আজ 5 বছর পর আমার স্বামী দেশে ফিরেছে। বাসার সবাই অনেক খুশি ছিল, কিন্তু আমি একদমই খুশি ছিলাম না। আর কেন খুশি ছিলাম না সেটা একটু পরেই বলতেছি। হঠাৎ করে আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, তোমার কি মন খারাপ নাকি অন্য কিছু হয়েছে? আমি তখন বললাম, আমার কোনো সমস্যা না, তুমি রেস্ট নাও, আমি একটু পরেই আসতেছি। এরপর তার জন্য যখন আমি পানি নিয়ে আসতেছিলাম, আমার পায়ে আঘাত থাকার কারণে আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছিলাম, আর সেটা আমার স্বামীর চোখে পড়ে। এরপর আমার স্বামী তখন সাথে সাথে আমাকে ডেকে বলে, কি ব্যাপার, কি হয়েছে তোমার? তখন আমি বললাম, তেমন কিছুই না, একটু ব্যথা পেয়েছিলাম। এরপর আমার স্বামী বলল, আমি অনেক ক্লান্ত, আমি একটু ঘুমিয়ে নেই, ঘুম থেকে উঠে বিকেলে তোমাকে নিয়ে ঘুরতে যাব। এই বলে সে ঘুমিয়ে পড়ে। এর প্রায় 3-4 ঘন্টা পর আমার স্বামী ঘুম থেকে উঠে বলে, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আর সুন্দর একটা নীল শাড়ি পরো, সাথে কিন্তু গহনাও পরবা, আমরা ঘুরতে বেরোবো। আমি তখন একটু হেসেই উত্তর দিলাম, আমি এসব কোথায় পাবো? আমার তো হাতে গোনা 2-3টা শাড়ি আর 2-3টা জামা আছে, যে জামাগুলো আমি সবসময় বাসায় পরি। আমার স্বামী তখন চেঁচিয়ে বলল, মজা করো না আমার সাথে, যেটা বলছি সেটা করো। আমিও তখন বললাম, কেন তোমার সাথে মজা করতে যাব, যা সত্যি তাই বলি, আমার এর বেশি আর কিছুই নেই। তখন আমার স্বামী বলে উঠলো, আমি 5-6 মাস পর পর তোমার পছন্দের শাড়ি কেনার জন্য মায়ের কাছে টাকা পাঠাই, প্রতি মাসে তোমার জন্য 2000 টাকা এক্সট্রা ভাবে পাঠাই। এছাড়াও এই তো গত 2 মাস আগে 1 লক্ষ টাকা পাঠিয়েছিলাম তোমার স্বর্ণের গহনা বানানোর জন্য। এসব কোথায় গেল? আমি তখন একটু বিরক্ত হয়েই বললাম, আমার এসব কিছুই নেই, আমি যেতে পারবো না। তখন আমার স্বামী বলল, ফোন দিলে তো ঠিকই বলতা তোমার এই সব কিছু আছে, এখন এসব কোথায় গেল? এতটা সময় স্বামীর সাথে গরম গলায় কথা বললেও শেষমেশ আমি কান্নাটা আর থামিয়ে রাখতে পারি। তখন আমি আমার স্বামীকে বললাম, তোমার মা এসব আমাকে কিছুই দেয়নি, পাশের রুমে তোমার মা আছে, চাইলে তোমার মাকে ডেকে এনে সামনে জিজ্ঞাসা করতে পারো। এই কথা শোনার পর আমার স্বামী তার মাকে ডাক দিল। মুহূর্তেই আমার শাশুড়ি আমাদের রুমে এসে হাজির। এসেই আমার শাশুড়ি জোর গলায় বলতে শুরু করলো, কি হয়েছে বাবা, তুই না ঘুমাচ্ছিলি, বউ কি তোর সাথে কোনো ঝামেলা করেছে, আমাকে বল। আমার স্বামী উল্টে তার মাকে জিজ্ঞাসা করলো, আমার বউয়ের শাড়ি কই, ওর স্বর্ণের গহনা কই, ওকে যে এত জিনিস দেওয়া হয়েছে এগুলো কোথায় গেছে, ওর জামা নেই কেন, আজকে আমি এত বছর পর বাসায় আসলাম, তারপরও দেখছি ওর গায়ে পুরাতন একটা জামা। আমার শাশুড়ি তখন চুপ হয়ে গেল, তার মুখ থেকে একটা কোনো কথা বের হচ্ছে। তখন আমার স্বামী বলে উঠলো, কি হলো মা, উত্তর দাও। আমি তখন এক প্রকার বলে উঠলাম, তোমার মা আর কি উত্তর দিবে, আমি সব বলতেছি, তুমি একটু মন দিয়ে শুনো। তুমি বিদেশ যাওয়ার পর তোমার মা আর বোন আমাকে অনেক কষ্ট দিয়েছে, যা ভাষায় প্রকাশ করার মতো না। কাজে যদি কখনো ভুল হতো, কখনো তোমার মা কখনো তোমার বোন সাথে সাথেই আমার গায়ে হাত তুলতো। ওই যে তোমার বোনকে দেখতে পাচ্ছ, আমার থেকেও ছোট, কিন্তু ওর সাহস হয় কিভাবে আমার গায়ে হাত তোলা। আর বাকি রইল গহনা আর জামা কাপড়ের কথা। গত মাসে যে 1 লক্ষ টাকা পাঠিয়েছো, ওটা দিয়ে তোমার বোন নতুন একটা আইফোন কিনেছে, পারলে জিজ্ঞাসা করে দেখো, সে তো সামনেই আছে। আর এই যে প্রতিটা ঈদ আসে, ঈদের সময় বাসা বাড়িতে যে মহিলাগুলো আসতো জামা কাপড় নিয়ে 200-400 টাকা দাম, ওখান থেকেই আমাকে কিনে দেওয়া হয়। আর তুমি জানতে চেয়েছিলে না আমার পায়ে কি হয়েছে, আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছি কেন? তাহলে শোনো, গত পরশুদিন রান্না করেছিলাম, রান্নাটা মজা কম হয়েছিল জন্য তোমার মা পুরো কড়াইটা আমার পায়ে ফেলে দেয়। আর তুমি আরো জানতে চেয়েছিলে না আমি কেন তোমার সাথে কথা বলি না, আসলে তোমার মা আর বোন আমাকে কথাই বলতে দিত না। এসব কথা শোনার পর আমার স্বামী তার মাকে জিজ্ঞাসা করলো, মা, আমার বউ যা বলছে এগুলো কি সব সত্য? তখন তার মা কোনো কথার উত্তরই দিল না, কারণ উত্তর দেওয়ার মতো তার কাছে কিছুই ছিল না। তখন আমার স্বামী তার মাকে বলল, কেন তোমরা আমার বউয়ের সাথে এত খারাপ ব্যবহার করেছো, ওকে কাজের মেয়ের মতো করে রেখেছো? তখন আমার শাশুড়ি বলে উঠলো, বাবা, আমাদের ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দে। আমার ননদও বলে, ভাইয়া ক্ষমা করে দাও। এমন অবস্থায় আমার স্বামী অনেক রেগে যায়। তখন আমি বললাম, তুমি শান্ত হও, যা হয়েছে হয়েছে। আমার শাশুড়ি আর ননদ তখন রাগ দেখিয়ে রুম থেকে বের হয়ে যায়। এরপর আমার স্বামী আমাকে বলে, আমার অনেক ভুল হয়েছে তোমাকে এভাবে একা রেখে যাওয়া, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। তখন আমি আমার স্বামীকে বললাম, তোমার তো কোনো দোষ নেই, তুমি কেন ক্ষমা চাচ্ছ? আমি তখন আমার স্বামীকে বললাম, আমি স্ত্রী হিসেবে তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি কি রাখবে? সে বলল, কি? তখন আমি বললাম, তুমি আর কখনো আমাকে একা রেখে বিদেশ চলে যাবা না, তুমি আমার সাথে দেশেই থাকবা। আমার স্বামী তখন বলল, কথা দিচ্ছি আর বিদেশে যাব না, এবার অনেক হয়েছে, এখন চলো মার্কেটে যাই, তোমার কি কি নাই সবকিছু আজকে কিনে দিব, আর অনেক ঘোরাফেরা করবো দুজনে। আসলে যাদের স্বামী বিদেশে থাকে, যারা প্রবাসীর বউ, তাদের তো কষ্টের কোনো শেষ থাকে, তার উপর যদি শ্বশুর বাড়ি এরকম হয় তাহলে তো আর কথাই নেই। যাই হোক, আমার এক আপুর জীবন থেকে নেয়া এই কাহিনীটা।